নমস্কার। পাঁচমিশালি গল্পের আসর থেকে আমি ঝুম্পি আজকে চলে এসেছি মাধবী ভট্টাচার্যের মিষ্টিমুখ গল্পটি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন মিষ্টিমুখ শুরু করা যাক। আমাকে বাড়ির দরজায় দাঁড় করিয়ে রেখে পালালো ঝন্টুটা। ওর মতন ভীরু কাপুরুষ ছেলে আমি আর দুনিয়ায় দেখিনি। প্রেম করার শখ আছে, কিন্তু বিয়ে করার সাহস নেই। আরে আমাকে তো তুড়ি বাজিয়ে ঘাট থেকে ঝেড়ে ফেলতে চেয়েছিল। আমিও তেমনি এমন গলা ধরে ঝুলে পড়েছি না, পুরো ফেভিকলের মজবুত জোর। এ জীবনে আমাকে আরও নামাতে পারবে না। ঝন্টু ওরফে জনার্দন এ পাড়ায় ভালো ছেলে হিসাবে খ্যাত। ওর সাথে আমার সম্পর্কটা প্রায় 5 বছর হতে চলল। ওর পা থেকে মাথা পর্যন্ত আমি চিনি। আপাদ মস্তক একটা ভীরু কাপুরুষ ছেলে। সাহস বলতে ওর কিচ্ছু নেই, সবেতেই শুধু ভয় আর ভয়। আরে আমাকে প্রপোজটা পর্যন্ত করার সাহস পাইনি। তাকাবে, কিন্তু চোখে চোখ পড়লেই চোখ সরিয়ে নেবে। কিসের যে ওরা তো ভয়, আমি তো আজও পর্যন্ত বুঝতে পারলাম না। তো যাই হোক, 5 বছর পেরিয়ে গেছে। আমার বাড়ির থেকে তো বিয়ের জন্য বলছে। আমি যদিও আমার মা বাবা দাদা সবাইকে বলেই রেখেছি ওর ব্যাপারে, ওরা সবাই রাজিও আছে, কিন্তু ও আজ পর্যন্ত বাড়িতে জানাতে পারলো না। আর ওর বাড়িতে কিন্তু কেউ নেই, আছেন শুধু একমাত্র মা। মাকে যে ওর কিসের এত ভয় আমি তো আজও পর্যন্ত বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি একদিন ওকে বললাম যে এবার তো বাড়িতে জানাতে হবে, আমার বাবা তো যাবেন তোমার মায়ের কাছে বিয়ের প্রস্তাবটা নিয়ে। বিয়ে? ও যেন আকাশ থেকে পড়লো। মানে প্রেম করেছো আর বিয়ে করবে না, এ আবার কি? না না, আমি ওসব বিয়ে ফিয়ে করতে পারবো না, এই তো বেশ আছি আমরা। এ বাবা, দেবো না এমন আর কি হচ্ছে? 5 বছর ধরে আমার সাথে সম্পর্ক রেখে এখন আমি বিয়ে ফিয়ে করতে পারবো না? যাও শিগগিরই আজকে তোমার মাকে গিয়ে সব জানাবে। মাকে? ওরে বাবা, না না, আমি পারবো না, আমি পারবো না, আমার বড্ড লজ্জা করে, খুব ভয় করে মাকে, এসব আমি জানাতে পারবো না। যা বাবা, তুমি জানাতে পারবে না? ঠিক আছে, তাহলে আজকে আমিই যাবো তোমার সাথে, চলো। ওরে বাবা, না না, তোমার মতন এরকম দরজার মুখোনা মেয়েকে আমার মা কিছুতেই মেনে নেবেন না, দেবেন করে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে। খুব অপমানিত বোধ করলাম। আমি দরজার মুখোনা মেয়ে? দাঁড়াও, মজাটি তোমার দেখাচ্ছি। আজকে আমি যাবই তোমার সাথে। আমি তো নাছোড়বান্দা, গিয়েই ছাড়ব। নিমরাজি হয়ে বাধ্য হলো আমাকে নিয়ে যেতে। গেলাম গুটি গুটি, আমার পেছন পেছন আসতে লাগলো। ও মা, বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে চোঁচা দৌড়। কি অবস্থা বলুন তো? কিন্তু আমি তো ছাড়বার পাত্রী নই। আজকে আমি নাছোড়বান্দা, আজকে আমি একটা কিছু করেই ছাড়বো, হয় এসপার নয় ওসপার। দেখি কে এমন করে ওর মা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়। বাজালাম বেলটা। একজন মহিলা বেরিয়ে এসে দরজা খুললেন। মনে হলো উনি হয়তো বাড়ির কাজের সহায়িকা। তো আমাকে বললেন আপনি? আমি বললাম আমি ঝন্টুর বন্ধু। আছে নাকি ঝন্টু বাড়িতে? না, দাদাবাবু তো বাড়িতে নেই। তোর মা আছেন? কাকিমা তো পুজোয় বসেছেন। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করছি, ওনাকে একটু বলুন। আচ্ছা, আপনি বসুন। আমাকে একটা ঘরের মধ্যে এনে বসালো। খুব সুন্দর গোছানো ঘরটা। চারিদিকে তাকিয়ে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। ভদ্রমহিলার রুচির প্রশংসা করলাম মনে মনে। আমাকে শরবত দিয়ে গেলেন সেই মহিলা। শরবত শেষ হতে না হতেই ভদ্রমহিলা আসলেন। ভিজে চুল, স্নিগ্ধ চেহারা, ছাপার একটা হালকা শাড়ি পরনে। দেখেই কেমন যেন ভক্তি আসলো মনে। উঠে গিয়ে প্রণাম করলাম। উনি বলেন বসো। তা তোমাকে তো ঠিক চিনলাম না মা। আমি জনার্দনের বন্ধু। ওর সব বন্ধুকেই তো আমি চিনি, কোথায় তোমাকে তো কখনো দেখিনি, বা তোমার কথা আমি শুনিও নি। তখন আর আমতা আমতা না করে আমি সরাসরি বলেই ফেললাম, আসলে কাকিমা, আমি ঠিক বন্ধু নই, আমি ওর বিশেষ বন্ধু। 5 বছর ধরে আমাদের সম্পর্ক। হ্যাঁ, বিশেষ বন্ধু? 5 বছর ধরে তোমাদের সম্পর্ক? মানে? মানে আমি আপনার হবু বৌমা কাকিমা। হবু বৌমা? ইয়ার্কি মারছো? তোমার মতন একটা নির্লজ্জ বেয়াদব মেয়ে আমার হবু বৌমা? তুমি বললেই আমি সেটা মেনে নেব তোমাকে। কেন মেনে নেবেন না কাকিমা? জনার্দনকে কতবার বলেছি আপনাকে জানাতে।
তাহলে তো আমার বাবা আসতেন, কিন্তু ও তো আপনাকে জানাতেই পারলো না, তাই আমিই চলে এলাম আপনাকে জানাতে। এই না না, আমি তোমার মতন এরকম বেয়াদব মেয়েকে কিছুতেই আমার বউ হিসাবে মেনে নিতে পারবো না। তুমি যাও, যাও তো, চলে যাও তুমি। আমি এসব এরকম ধরনের মেয়ে আমার বউ হোক আমি চাই না। না কাকিমা, যাবো বলে তো আমি আজকে আসিনি। আপনার ছেলেকে তো আমি ভালোবাসি কাকিমা। ভালোবাসো? ভদ্রমহিলা তখন মিটি মিটি হাসছেন। বসো মা, আমি জানি। আপনি জানেন? হ্যাঁ মা, ও আমাকে কিছু বলেনি, ওইসব সাহস ওর নেই। তুমি ঠিকই বলেছো, একটা ভীরু কাপুরুষ ছেলেও। কিন্তু আমি ওর সব কিছু জানি, সব কিছু বুঝি মা। আমি তোমার মতন একটা মেয়েই তো খুঁজছিলাম এতদিন, যে আমার ছেলেটাকে মানুষ করতে পারবে, মেরুদণ্ডটাকে সোজা করতে পারবে। আমি যেতাম তোমার বাবার সাথে কথা বলতে, তার আগেই তুমি চলে এলে। তুমি খুব ভালো করেছো মা, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। ও সবিতা, যা একটু মিষ্টি নিয়ে আয়, মিষ্টি মুখ করাই আমার হবু বৌমাকে। এই ছিল আজকের আমার নিবেদন। কেমন লাগলো জানাবেন। নমস্কার।